দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট এবং হয়রানি সহ নানা অন্যায় রুখে দিতে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর ১৬ শহর স্টেশনে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ছাত্র জনতা আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। এ সময় শহীদ আবু সাইদকে বীর উপাধি দিয়ে স্যালুট দেন মুক্তিযোদ্ধারা। বগুড়া ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ শিমুল মণ্ডলের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা দিয়েছে জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল সহ অন্যরা। ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ বলছেন সাবেক এমপি এম নাসির রহমান। দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলায় বন্যার্তদের ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। নোয়াখালীতে বন্যা দুর্গত সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে গ্রামীণ ব্যাংক। দুপুরে সুবর্ণচর ধর্মপুর শাখার ও চর অবদা বাজারে ত্রাণ বিতরণ করা হয়। মাগুরায় পুলিশ সুপারের সাথে মত বিনিময় সভা হয়েছে সাংবাদিকদের। দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সহ অন্যরা। এদিকে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা হয়েছে হবিগঞ্জে। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী সহ অন্যান্যরা। তৈরি পোশাক, টেক্সটাইল এবং দর্জি শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ এবং চাকরির নিরাপত্তার দাবিতে মিছিল ও মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে কয়েকটি শ্রমিক সংগঠন এই কর্মসূচি পালন করেন। কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম। চৌদ্দগ্রামে এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে বন্ধ সহ মানব সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে টেকনাফে। দুপুরে পল্লানপাড়ায় এতে উপস্থিত ছিলেন সর্বস্তরের সাধারণ জনগণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।